বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা বাজেট হয়। একটাবারও চিন্তা করছেন যে এই বাজেটের টাকাগুলো কোথা থেকে আসে? আসে আপনার এবং আমার পকেট থেকে। আমার হাতে একটি সাবান, এই একটি সাবানের দাম মনে করেন 50 টাকা। আমার মাসে বেতন 1 লাখ টাকা, আপনার বেতন মনে করেন মাত্র 20,000 টাকা। আমি এই সাবানটি কিনতে গেলে 50 টাকা দিয়েই কিনবো, আপনি এই সাবানটি কিনতে গেলে 50 টাকা দিয়েই কেনা লাগবে আপনার। আপনি এখান থেকে সরকারকে 5 টাকা ভ্যাট দেন, এই সাবানের উপরে 5 টাকা ভ্যাট আছে। আমিও কিন্তু সেম 5 টাকাই ভ্যাট দিই। এই দেশে বাজেট অধিবেশনে লক্ষ লক্ষ কোটি টাকা বাজেট হয় এবং প্রতি বছর দ্রব্যমূল্যের দাম বাড়ে, কমে না, কিন্তু বাড়ে, ট্যাক্স বাড়ে। কিন্তু সেই তুলনায় আপনার আমার বেতন কি বাড়ে? বেতন কিন্তু বাড়ে না। এখন সরকারি অফিসগুলোতে গেলে মনে হয় আমরা হইলাম চাকর এবং তারা হলো দেশের মালিক। এদেশে সরকার আসে, সরকার যায়, কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হয় না। এদেশে সরকার গঠন করার আগে, ভোট হওয়ার আগে আমাদেরকে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখায়, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয়, কিন্তু সরকার গঠন হওয়ার পরে, তারা ক্ষমতায় যাওয়ার পরে সেই প্রতিশ্রুতির কথা কিন্তু তারা আর মনে রাখে না। বিষয়টা হলো এই একটা সাবানের দাম 50 টাকা, সেখান থেকে আমি 5 টাকা ভ্যাট দেই। আপনার ইনকাম মাসে 20,000 টাকা, আমার ইনকাম মাসে 50,000, 1 লাখ টাকা। তো এই ভ্যাট সমান হবে কেন? আমি আপনি কেন সমান ভ্যাট দিব? আপনার ভ্যাট আমার ভ্যাট কেন সমান হবে? আপনার আমার ইনকাম কি সেম? আপনার আমার ইনকাম যদি সেম না হয়, সমান না হয়, তাহলে ভ্যাট কেন সমান হবে? অধিকার কেন আমরা ফিরে পাবো না? অধিকার থেকে কেন বঞ্চিত হব? সরকারি অফিসগুলোতে গেলে, সরকারি হসপিটালগুলোতে গেলে কেন আমরা হয়রানির শিকার? কেন? এই কেনর উত্তর কবে পাবো আমরা? আসলে কি কেনর উত্তর পাবো? আমাদের কি আসলে ভাগ্য খুলবে? ভাগ্যের চাকা পরিবর্তন হবে? জীবনযাত্রার মান বাড়লে, ব্যয় বাড়লে আমাদের ইনকামের সোর্স বা আমাদের বেতন কি বাড়বে? জানি না, আমিও জানি না, হয়তো বা আমার মতো আপনিও জানেন।